নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারা বেশি ভালাই আছেন। আমরাও ভালো আছি আপনারা আশীর্বাদ ও দোয়ায়। আজকে আপনার সকাল থেকেই দোকানও গিয়া কাজকর্ম করছি, বাড়িতেও কিছু কাজকর্ম করছি, কারণ যেহেতু কালকে যাই আমগা, এই কারণে আর কি একটু বাড়িঘরটা একটু সাফ সুবিধা করা হয়েছে। সকাল থেকে অনেক কাজকর্মই করা হয়েছে। তো দোকানও গিয়েও আরও কিছু কার্টুন মার্টুন আছে এটি সব একসাথে করে যাই ঝামেলা শেষ করে তুই আইলাম আর কি। এখন দুপুর টাইম প্রায় 12টার উপরে বাজে। তো আজকে আমরা যেহেতু যাই আমরা কয়েকদিন পরে তো আর রান্না বন্ধ হইতো না। তো রান্নাঘরটার মধ্যে সীমা করতেছে যে বিকেলবেলা একটু রান্নাঘরটা যদি লেপে তুই যাই তাইলে মনে করো যে ভাড়া থাকবো আর কি। আর রান্নাঘরের যে সাইডগুলো আছে এই সাইডগুলো আপনার মনে করুন যে আপনার এই পলিটিং অথবা কাপড় দিয়ে আর কি আটকায় তুই যাবো। হঠাৎ যদি বৃষ্টি বাদল হয় তাহলে মনে করুন যে আপনার যাতে মাটিটা কাটতে না যায় আর কি। তো আমি আইসি অনেক দূরে মাটি নিয়াম এন থেকে। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি আর কি। মাটিটা নরম বরাতে নিলে হ্যাঁ তিন লাগবে। আচ্ছা দেখতে কয়েকটা নিতাম কতটুক লাগবো। চুলাটা ভাঙ্গে ঠিক করবো। ভাঙ্গে ঠিক করবো বেশি লাগবে। মাটির আকাল ফিরুস, কিন্তু এই জায়গাটির মধ্যে মাটি নিতে নিতে আর নেওয়া শেষ হয়ে যায়। আমরা দুই ঘরের লেগে বাড়িতে তো আর কেউ আয় না। এই মাটিটা তো একটু নরম লাল, এটাতে লেপলেও সুন্দর লাগে। দেহ হইব না আর লাগবো। আর একটু লে এলো শিকড়ে বড়া, শিকড় গাছের গুড়ে শিকড় একেবারে চতুর্দিক দিয়ে ঘেরাও। কুদালো বালা কুদালা লড়বড় করে, আমরাটা তো আরো লড়বড় করি। দেহ এক সারি ওই চা লাগতো না। হইব নিতার ভাঙ্গাইয়া না আমি ধরতাম। না নিতে হবে। কুদালটা দিল নাহলে আমার তো না নিতার বার বেশি 30-40 কেজি হইব। মাটি তো বার বেশি বড় গামলা। রান্নাঘরের সামনে থুয়ে দে, মানে গোবর দেওয়া না থুয়ে দিস। সরাই এলাম থেকে সরাই রান্না করো তুই ইন্দা তুলে না রান্না করো তুই দিতা। হ্যাঁ
আমরা এই জায়গাটার মধ্যে পাটা রাখা হইতো আর কি। তো এই জায়গাটা দেখেন কেমন হয়ে গেছে গা। তো ইট টিট দেয়া পরে পাটায় বাইটিয়া যায় মশলা টশলা বাটায় এই কারণে আর কি। তো এই জায়গাটা আমরা যেহেতু যাই আমরা পাড়া ঘরে থয়ে গেছে সীমা, আর এই জায়গাটা একটু আজকে লেপবো আর কি। এই জায়গাটা ভালো করে লেপলে যেমন আপনার মনে করুন যে জায়গাটাও সুন্দর থাকলো। জিরে মাটি তুলে আসছে এক করে। বার বেশি মাটিতে সব সময় তো মানে ভিজে যায়, তো হয়েছে ভিজে যায়। ভিজে যায় সবসময়। বাড়ি ঘরে কয়েকদিন না থাকলে বাড়ি ঘরে দুবরা জ্বালাইব, মানুষ না থাকলে একরে বাড়ি ঘরে। চুলাটা আজকে ভাঙবো আর কি, ভাঙিয়ে আবার নতুন করিয়া দিয়ে দিব আর কি বড় বৌদি। তো চুলাটা হইলেই বানাই দিছি না আর কি। তো আমরা তো আসলে সীমা চুলা বানাই তারে না, চুলা আসলে সবাই কিন্তু বানাই তারে না। সবাই চুলা বানাইতে পারে না, আর যারা চুলা বানাইতে পারে তারা কিন্তু নানান রকমের চুলা আর কি যে কোনো ভাই বানাইতে পারে। হ্যাঁ, শুকনা পাতাটি বস্তার ভিতরে ভরিয়া বিয়ালে তুলে তুই যায় ওগা। আপনারা বে বালাই আসুন, হ্যাঁ কৃষ্ণ মামা বালা আসুন। ওই ওই পাকারটাত মিতুরা পাকারো। পাতাটি বিকালবেলা এখন লাইটে দিলে আপনার শুকায় যাবো আর কি। মানে আমরা যেহেতু বাড়িতে থাকতাম না, মনে করেন এই পাতাটা তো এনে নষ্ট হয়ে যাবো যদি বৃষ্টিপাত লাগে, সব বস্তার ভিতরে ভরিয়া তারপরে আপনার তৈরি যাবো আর কি রান্নাঘরের মধ্যে। এছাড়া তো আর কোনো উপায় নাই, কারণ দিন তো কোন সময় নামে কোনো স্টেশন নাই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ির কাজকর্ম শেষ করছে। তো আজকে তো আমার বাইয়ের করে আর কি নিবন্ধন দিছে আর কি। তো আমার যে একটা বাইয়ের সাদা মুরগ দেখছিলেন না, এই মুরগটা আজকে মারছে আর কি। তো এই মুরগটা আপনার মারার উপলক্ষে আজকে আমরা নিমন্ত্রণ দিছে, যেহেতু আপনার থাকতাম না বাড়িতে এই কারণে আর কি। তো যাই হোক আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি দাদা ভাই দিদি ভাইরা। আমি দীর্ঘ প্রায় 5-6 মাস আগে মনে করেন যে মারে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, এরকমই হইব। তো এর আগেই দেখা করার কথা ছিল, কিন্তু নানান যাই ঝামেলার কারণে আমি যাইতে পারছি না মারে নিয়ে ডাক্তারের কাছে। তো আমি আগামীকালকে সকালে রওনা দিলাম আর কি। তো আপনারা সকলেই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যাতে সুস্থভাবে এবং সুন্দরভাবে যাতে মারে ডাক্তারটা দেখায় আনতে পারি। আমি দুজন ডাক্তার দেখাইলাম, একজন হচ্ছে হার্টের আর হলো প্রেশারের, আর আপনার আর একজন হলো কি আপনার হার্ট এবং প্রেশার তো এক ডাক্তারই দেখাম, আর কার্ডিওলজির ডাক্তার দেখাম আলাদা আর কি। মারের কোমরের আপনার খুব ব্যথা বেশি, হাত দুইটা উপরে তুলতে পারে না। ওখানে এটা মনে করেন যে আপনারা হয়তো কই দারুন যে অনেক বয়স হয়ে গেছে, এখন যতদিন আছে তো এইভাবে যাইতে হবে, কিন্তু দেখেন মনে তো মানে না।
চিকিৎসা তো মারে মনটা চায় করাইতেই, কিন্তু আসলে মনে করেন যে আমার যে মন মানসিকতা, আমি যতটুকু আমার মারে ভালোবাসি, আজকে যদি আমার সামর্থ্য থাকতো তো আমি আমার মারে ইন্ডিয়া নিয়ে গেলাম হয় একটা ভালো চিকিৎসার লাগে, কিন্তু আমার তো এরকম সামর্থ্য নাই গে, বুঝছেন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমার মারে যারা ভালোবাসেন, আপনারা সকলেই আমার মার জন্য আশীর্বাদ করবেন, আমরা যাতে সুন্দরভাবে যাতে আমার মারে ডাক্তারটা দেখায় আইতে পারি আর কি। দেখেন মনে করেন অনেকগুলো ওষুধ চলতেছে, তো এই ওষুধও অনেক কাজ করে না অনেক সময়। তো প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে ঠিক, কিন্তু হার্টের কি অবস্থা না আছে তা তো কইতে পারতাম না। আমার কথা হলো যতদিন পর্যন্ত আমার মা জীবিত আছে আপনারা আমার মার জন্য আশীর্বাদ করবেন, এবং আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আমার মারে যাতে একটু সুস্থ রাখতারি, একটু ভালো রাখতারি, এই আর কি। এখন মনে করেন খালি তো ওষুধ খাওয়াইলে হয় না, মনে করেন যে একটু টেস্ট করে দেখুন লাগে যে অবস্থাটা কি আছে না আছে। আর আপনারা তো অনেকেই জানেন আসলে ডাক্তারের কাছে গেলেই দুনিয়ার টেস্ট, এই টেস্ট সেই টেস্টের কোনো অভাব নাই। তো যাই হোক এরপরে তো ডাক্তারের কাছে যাইতে হইব। আমি মনে করেন যে বুধবারের সকালে এন থেকে রওনা দিলাম, আজকে তো মঙ্গলবার, তো বুধবারের সকালে আর কি, খুব সকালে রওনা দিলাম। ঈদের ঝামেলা, এখন একবার ভাবছিলাম যে ট্রেনে যাই, কারণ আমি যদি ট্রেনে যাই আমার মারে নিয়ে আমার যাওয়াটা অসম্ভব হয়ে যাবো, কারণ মা তো দাঁড়ায় যাইতে পারে না। এখন একটা সিএনজি ঠিক করছি, তো সিএনজিও ভাড়া বেশি। মনে করেন যে নর্মালি যদি আপনার 220 টাকা ভাড়া হয়, সেই জায়গার মধ্যে আজকে মনে করেন যে যাইতে হইলে বা কালকে যাইতে হইলে আপনার 400 টাকা 500 টাকা 600 টাকা পর্যন্ত যাইতেছে, এই অবস্থা শুরু হয়েছে। গাড়ি ভাড়ার রেটও কিন্তু অনেকটা বাইরে গেছে গা। আর আপনার নানান অজুহাতে মনে করেন যে গাড়ি ভাড়ার রেট বাইরে যেতেছে গা। তা আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা আসলে ঈদে যখন কেউ বাড়িতে আয়ে তখন মনে করেন যে আপনার বোনাসের যে টাকা এটা রাস্তাতেই খেয়ালায়, এই হলো অবস্থা আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি যায়া বিস্তারিত ডাক্তারে কি বলে না বলে সব আপনাদের সাথে শেয়ার করবাম। আমি যেহেতু মনে করি যে আমার পরিবারের একজন, আপনারা সকলেরই জানার অধিকার আছে আমার পরিবার। আপনারা কেউ মা, কেউ বাবা, কেউ ভাই বোন, আমাদের পরিবারটারে যারা ভালোবাসেন, নিয়মিত আপনারা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে আকুল আবেদন আমার মার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন, আর সবাই আমাদের পাশে থাকেন। আজকে দুপুরবেলা রাঙাদারা ঘরে আর কি আমরা নিমন্ত্রণ দিছে, কালকে যাই আমরা। আর হেদি একটা মুরগির বাচ্চা আর কি তারা ফালছিল, 4টা মুরগির বাচ্চা কিনছিল, আর 3টা মারা গেছে আর কি, একটা বালাই রয়েছে, অনেক মাংসটা অতটুকু হয়েছে। আমরাও যাই আমরা কালকে নাস্তা করেছে, তাই আমরা না খাইলে, তাই আমরা আজকে সবাই নিমন্ত্রণ মুরগির মাংস রান্না করতেছি, আলু দিয়ে এখন বাজে দিতেছি আর কি। আর মাংসটা খাইয়া পরে আর কি রান্ধব, আপনারা আমাদের সাথেই এরকম সময় আইলে আপনার জলের খুব সংকট পড়ে আর কি। তো এই ফাঁকাটার মধ্যেই তো দইতালে ও ফাঁকাটা নাবি জানি বালা। ভাইয়ের বাগান আর কি নিছে লবণ তেলটা দিয়ে লবণ তো ফাল দিলাম একটা দুইটা খাওয়ান যায়। আগে তো আমরা মারা তো ফাল তৈরি করতো, খাইতাম। ঘরের মাংস একটা টেস্টি লাগতো না, রসুন কমাই দিচ্ছি, রসুন কমাই দিচ্ছি, নাহলে অর্ধেকটা দিয়ে মাখবা না মা হয়ে গেছে।
ওই 1 কেজি কাছাকাছি। আর কয়দিন ঘুরে আসতেছি আর এনই বালা, কিন্তু ফাঁকির লেদার মেতে দিলে তো সমস্যা। বাকি হলো বল। হ্যাঁ এটা না। ওরন আর ইন্দা তো সিগালি দিদি দিন আমরা তো সিগালি। আর একটু বাড়াই দিলে তেলে যেমন মনে রাখে নিশ্চিন্ত হয়ে যাবে। আমরা ওই তুলসী গাছ তো মরে গেছে। এনে তুলসী গাছটা দেখছি দুই বালাই বড় হয়েছে, রাঙাটা জানছেন। তুলসী মন্দিরে না চিত্র পেলে খাওয়া আমরা বাইরে থেকে আনাইছি আমরা ভালো লাগে ওইখানে হবে। কখনো উঠছে না তো যদি মন্দিরে ওই তো খায় না, আবার তুলসী গাছ আছে হয় না। লামাইলে না আবার ভালো শোনা না হ্যাঁ সাইডে দিয়ে আর আমার শুধু জায়গাটা চোখ দিয়ে মানে বিন্দু দেখে লেখ দিকে দিতে উঠা হয়ে যাচ্ছে জায়গাটা। না মনে তেল উঠে দেওয়া না না আমার দিকে দেওয়া না আর কয়দিন ধরে তো বৃষ্টি নেই, এক বৃষ্টি নেই থাকবো ঘরে নিয়ে জানতে ততই জানে রান্না তো কথা খালি হচ্ছে কি তাল হয়ে যাইতেছ? মুরগির হাঁটা দিতে হয়েছে তো অত আরো কয়দিন সারা হয়নি আমি একটা দেখছি এই দিন তোমার সাদা মুরগি প্রায় 5 কেজি ওজন হয়েছে, তোমার বাড়িতেই ফালছে। সুলা কায়া প্রায় কয়েকটা ডালও বইলে ডালটা নয় বলে বাইরে এত বড় মুরগি এটি ঘরের কারণে খাইছে খালি। সব মুরগি কত বড় না ও পাকিস্তান মুরগি এ সীমা তুমি সেদিন ডিম পাকিস্তানি মুরগি কইলা যে ডিম হয়েছি, এটি যে বেড়া দোয়ানো গিয়া দেখি ডিম পাটতাছে। আমি 8টা ডিম পাইছি তাহলে একটা আর 2-3-4টা করে হয়েছি। এটা ডিম পারে ওই যে সুলতান ভাই দোয়ানো যে গেছিলাম গিয়া দেখি মা আমি কই ডিম কেরে এটার ভিতরে কয় এরা ডেইলি 60টা মুরগি 60টা করে ডিম পারে, কিন্তু বালাই সারা বছর ভরা ডিম দেয়, ডিম মিস নাই কোনো। আরে বড় পোলট্রি মুরগির মতো লাল হয়, পরিমাণ মতো জুল দিয়া লইতেছে। মুরগির মাংস তো তোমার যত জাল দেওয়া যায় তত ভালো লাগে, ঝোলের থেকে যত তোমার কষানি যাবে তত। একটু বড় অনেক আলু দিতাম আলু দিয়ে
ডালছে না হয়েছে নাকি তা না না এটা কষি মুরুক না কষি মুরুক দিতে এটা ওয়ান ওয়াটা বাড়ি দাদা নিলাম হ্যাঁ তো টানবো মা খাইতে বসছে তো বাইরে খোলামেলা জায়গার মধ্যে মা বসছে আর কি খাইতে। কমায় দিন যে না খাইবার আগে ডবল কোট্টা খাওয়া করে কমায় দিন তার ভাত নষ্ট হয় আইটেম আছে 4-5 জন বাচ্চা হবে চলে আগে বাচ্চা খেলো তাড়াতাড়ি খেলো, চলো বেশি টাকা দিলে কমে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।